হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদের অবশ্যই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবটুকু জানালাম। একটা নতুন বছর, প্রত্যেকেই নতুন বছরকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক রকম কিছু একটা প্রত্যাশা রয়েছে। আশা করি আপনাদের সকলের প্রত্যেকটি আশা একটু একটু করে পূর্ণতা পাক, ভালো লাগায় থাকুন। কারণ আমাদের এই যে শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠান মানেই কিন্তু একটা আশা, একটা দিশা দেখানোর অনুষ্ঠান, যেখান থেকে কিন্তু অনেক মানুষ প্রতিদিন উপকৃত হচ্ছেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো অবশ্যই এছাড়াও ব্যক্তিগতভাবে যারা সুব্রত চক্রবর্তীর কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন, তাদের কিন্তু জীবনটা অনেকটা বদলে গিয়েছে। এটা কিন্তু আমরা নয়, এটা আপনারাই বারবার করে বলছেন যে আমরা যেমনটা ভেবেছিলাম যে একটা খারাপ লাগা, যে খারাপ থাকার একটা ফেজ মানুষের জীবনে চলে, সেটা কাটিয়ে উঠে কিন্তু অনেকেই আজকে ভালো আছেন। এটা জানতে পেরে, এটা দেখতে পেরে বোধহয় আমরা সব থেকে বেশি খুশি যে কোথাও একটা এই বন্ধুত্বের সম্পর্ক আপনাদের সকলের সাথে গড়ে উঠেছে বলেই কল্পতরু অনুষ্ঠান এত বছর ধরে একেবারে জনপ্রিয়তার শীর্ষে প্রায় থেকে আপনাদের সকলের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে নিতে পারছে। আমরা চেষ্টা করেছি আপনাদের যে প্রত্যেক দিনের জীবনযাত্রা, আপনাদের এই যে যাপিত জীবনের মধ্যে দিয়ে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা সেইগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। তাই তো জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। এবং উনি বলে থাকেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটস। অর্থাৎ আপনি যদি একবার সুব্রত চক্রবর্তীর কাছাকাছি আসার সুযোগ পান বা তার যদি সাহায্য বা সহযোগিতা চান, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার প্রত্যেকটি জীবনের পথ চলার যে ধাপগুলো আছে অনেকটা যেন অনেক সহজ এবং সরল হয়ে গিয়েছে। আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেক পুরাতন বন্ধু, আমাদের সকলের অনেক দিনের একটা যোগাযোগ। আমাদের বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এই কল্পতরু অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়। তাই আজও যে একটি নির্দিষ্ট বিষয় থাকবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে বিষয়টি কিন্তু আপনারা নির্ধারণ করে দেন। বিষয়টা কখনো সুব্রত চক্রবর্তী নিজের থেকে নির্ধারণ করেন না। সারা সপ্তাহ ধরে যত রকমের ফোন আসেন, সেই ফোনকে গুরুত্ব দিয়ে অবশ্যই আমরা সপ্তাহে রবিবার দিন যে আপনাদের সামনাসামনি আসার সুযোগ পাই, সেই বিষয়ের উপর আলোচনা করি। আপনাদেরকে বলি, অভিজিৎ ঘোষ বারুইপুর থেকে ফোন করেছেন। উনি দীর্ঘদিন ধরেই আমাদের সাথে যোগাযোগ রয়েছে, বিভিন্ন রকম ভাবে উনি সহযোগিতা নিয়ে থাকেন। তিনি বিশেষ করে জানতে চেয়েছেন এই রোগ ভোগ মানুষের এই যে জীবনে, আমরা চাকরির কথা বলি, আমরা বিবাহের কথা বলি, কিন্তু একটা শারীরিক সমস্যা, যেন দীর্ঘদিনের একটা শারীরিক সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকাদের বেশি রোগ ভোগের সম্ভাবনা থাকে, এটা উনি জানতে চেয়েছেন। আর আমি পরীক্ষিত সাহা, যিনি পূর্ব বর্ধমান থেকে, তিনিও জানতে চেয়েছেন, বিশেষ করে তিনি অভিজিৎ বাবু তো সার্বিকভাবে সারা শরীরের কথা বলেছেন, কিন্তু পরীক্ষিত বাবু জানতে চেয়েছেন কোন গ্রহের অবস্থানগত কারণে পেটের সমস্যা মূলত বেশি বেশি করে হয়। আমরা বলি না, একটু পেট পাতলা মানুষ থেকে থেকে একটু পেটের সমস্যা হয়, কেন হয়, এর জন্য কোন গ্রহের বা কি অবস্থানগত কারণ থাকতে পারে, আজকে আলোচনার কিন্তু সেই বিষয়ে থাকবে। সুব্রত চক্রবর্তী, সরাসরি এবার তার কাছে চলে যাব। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দেখে চলেছেন। এছাড়া অন্য আরেকটা মিডিয়াতে আমাকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন দুপুর 2:35 এছাড়া বৃহস্পতিবার দিন পেয়ে যাচ্ছেন দুপুর 2:30 এবং রবিবার তো চ্যানেল ভিশনে আমি লাইভ থাকছি প্রত্যেক রবিবার দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে লাইভ দেখছেন বাড়িতে বসে, ঠিক আমার ক্যামেরার পেছনেই চ্যানেল ভিশনের টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা, চ্যানেল ভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা নেই। এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদার কোনো শুভেচ্ছা এবং ভালোবাসা নেই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে আজকে এই যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি বলে রাখি যে কোন কোন রাশির, যিনি জানতে চেয়েছিলেন অভিজিৎ ঘোষ, তো ও আমাকে অনেকদিন ধরেই দেখান, কিন্তু তার সত্ত্বেও ওর একটা প্রশ্ন রয়েছে এবং আমাকে হোয়াটসঅ্যাপও করেছে, এবং পরীক্ষিত যিনি রয়েছেন ওনারও আমি প্রশ্নের অ্যান্সার আমি দেব। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, যারা মনে করছে নতুন কোনো বিষয় জানতে চাইবেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমাকে মেল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058, মেল আইডি subrot7070@gmail.com, মেল করতে পারেন, নাহলে সরাসরি টেক্সট করে পাঠাতে পারেন। আমার যে নাম্বারগুলো যাচ্ছে ওখানে আপনারা টেক্সট পাঠাতেও পারেন। আপনাদের বিষয়গুলোকে চ্যানেল ভিশন এবং অন্যান্য মিডিয়াতে আমি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, প্রথমেই বলি যে রোগ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু ভয় পাই,
এবং প্রত্যেকেই চাই যারা হয়তো রোগের জ্বালায় ভুগছি আমরা একটু প্রত্যেকে সুস্থ হই। কিন্তু বিশেষ করে বলবো কোন কোন রাশির একটা টেন্ডেন্সি থাকে সব থেকে বেশি যে শারীরিক সমস্যা দেখা যেতে পারে এদের বেশি। কিন্তু এটা নয় যে আমি বলে দিলাম যে এই রাশির হতে পারে মানে আপনি ভয় পেয়ে গেলেন, সেটা নয়। কিন্তু তার সত্ত্বেও আমি প্রথমে কিছু জিনিস বলে নিই যে যে রাশিগুলোর নামগুলো বলবো সেগুলো তো আছেই। প্রথমত আমাদের এই শারীরিক সমস্যাটা কেন হয় প্রথমে জানতে হবে, এবং এই কম্বিনেশনটা যদি রাশির উপর হয়ে থাকে তবে কিন্তু সেই রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি রোগ হওয়ার চান্সেস বা যে কোনো সমস্যায় পড়ার থাকে কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ তিনি রোগ নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভুগতে পারেন। প্রথমে দেখবেন যে সমস্ত জাতক জাতিকারা মঙ্গলের জাতক মানে কি, মঙ্গল আমাদের দুটো ঘরের লর্ড, একটা হচ্ছে মেষ রাশি, একটা বৃশ্চিক রাশি। তাহলে বিশেষ করে যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি তারা কিন্তু নানা রকম শারীরিক সমস্যায় কিন্তু ভুগতে পারে। যাদের দেখবেন বুধের নক্ষত্রে জন্ম হয়েছে বা বুধের রাশি লগ্নের উপর জন্ম হয়েছে, যেমন মিথুন রাশি এবং কন্যা রাশি, প্রচন্ড পরিমাণে ভোগে মিথুন এবং কন্যা রাশি। থার্ড হচ্ছেন শুক্রের যে নক্ষত্রগুলো রয়েছে অর্থাৎ বৃষ রাশি এবং তুলা রাশি, এবং চতুর্থ হচ্ছে শনির জাতক জাতিকারা যারা অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি। এদের মধ্যে সব থেকে বেশি কিন্তু রোগের প্রকোপের সংখ্যা দেখতে পাওয়া যায়। কিন্তু এটা নয় আমি যে বললাম যে আপনাদের ক্ষেত্রে যে রাশিগুলো বলে দিলাম যে তারাই পার্টিকুলার রোগের সম্ভাবনায় ভুগবে, এটা কিন্তু নয়। কিন্তু এদের চান্সেস সব থেকে বেশি, এবং এদের যদি আমরা হেরিটেজিস দেখি অর্থাৎ তাদের পিতামাতারা কিছু রকম ভাবে কিন্তু কোনো শারীরিক দুরারোগ্য ব্যাধির সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং তাদের নেক্সট জেনারেশন হয়তো আপনি সুস্থ রয়েছেন কিন্তু কিছুভাবে আপনি একটু মিলিয়ে নেবেন বয়সজনিত কারণের সময় বা বিভিন্ন ধরনের যখন আপনার এজ একটু বেশি হচ্ছে নানা ধরনের সমস্যা কিন্তু আপনাকে আঁকড়ে ধরছে। এবং বিশেষ করে যাদের 40-এর ওপরে বয়স, এই সমস্ত রাশিগুলো যে বললাম, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মঙ্গলের যারা জাতক রয়েছেন, সেকেন্ড হচ্ছে যারা বুধের জাতক রয়েছেন অর্থাৎ মিথুন রাশি, কন্যা রাশি, এবং থার্ড হচ্ছে শুক্রের জাতক বৃষ রাশি, তুলা রাশি, এবং শনির জাতক যারা রয়েছে মকর রাশি, কুম্ভ রাশি। এরা প্রচন্ড পরিমাণে রোগে কিন্তু ভুগতে থাকে, এবং এদের পূর্বপুরুষরাও নানা রকম ভাবে যদি দেখা যায় যে এই রাশির তার বাবাদের ক্ষেত্রে কি রাশি ছিল আমি যাচ্ছি না, কিন্তু বাবা মাদের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু কানেকশন কিছুভাবে তৈরি হবে, কিছুভাবে একটা হবেই, যে কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে তাদের বাবা মারা কিন্তু আক্রান্ত হয়েছেন। বিশেষ করে দেখতে পাওয়া যায় তাদের পিতাদের ক্ষেত্রে, কারণ এই জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে রবি কিছুভাবে কিন্তু ডাউন অবস্থাতে ছিল, রবির কিছু সমস্যা দেখা গেছে, আর রবি থেকে পিতৃভাব বিচার করা হয়, সেক্ষেত্রে এদের এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার কিন্তু একটা দুরারোগ্য ব্যাধির সম্ভাবনা তৈরি হয়, এবং কিছুভাবে হয়তো দেখা যায় জেনারেশন ওয়াইজ ভাবে সেই সন্তানের মধ্যে কিন্তু এই রোগের প্রকোপটা কিন্তু আসতে পারে। এবং 40-এর পর থেকে বিশেষ করে এই জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই রাশি লগ্নের জাতক জাতিকারা অনেক সময়তেই কিন্তু সুস্থভাবে কিন্তু থেকেছেন। এই যে বললাম আমি যে বললাম মানে যে হবে সেটা নয়, এটা জাস্ট একটা সামগ্রিক। কিন্তু আমাদের বিশেষ করে আমি যদি একটু ডিপ অ্যানালাইজড করি, মানে অভিজিৎ আমাকে বলছে দাদা কোন রাশির হতে পারে সেটা আমি বললাম, কিন্তু যদি আমি ডিপ অ্যানালাইজড করি তাহলে সেখানে আমাদের এই রোগ যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি যে গ্রহটা আমাদের বেশি প্রভাব দেয় সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের সব থেকে বেশি প্রভাব দেয়, এবং স্প্রেড করাতে সাহায্য করে কিন্তু রাহু, অর্থাৎ যে কোনো রোগকে স্প্রেড করায়। অর্থাৎ ধরুন আপনি কোনো রোগেতে ভুগছেন, মঙ্গল আপনাকে রোগটা আনলো, এবার এই নিরাময়ের জায়গার কম্বিনেশন কিন্তু ঘটায় চন্দ্র এবং বৃহস্পতি। আপনার রোগ হয়েছেন, মঙ্গল আপনাকে কোনো কিছু একটা পার্টিকুলার রোগ দিল, আপনি দেখা গেল সেই রোগটাকে ট্রিটমেন্ট করলেন, বা আপনার নিজস্ব একাগ্রতার দ্বারা আপনি হয়তো এমনভাবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নিলেন, ঠিক আছে, সেখানে চন্দ্র বৃহস্পতিকে তার কিন্তু ভালো থাকতে হবে। কিন্তু দেখা গেছে কারো জন্মছকে রাহু প্রচন্ড পরিমাণে খারাপ, রাহু খুব দুর্বল অবস্থাতে রয়েছে, এবং রাহু জন্মছকে বিশেষ করে লগ্ন ভাবকে কেন্দ্রভূত করে রেখেছেন, বা লগ্নের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। তাহলে কিন্তু তার ক্ষেত্রে দেখা যাবে কি তার মধ্যে এই যে রোগ হওয়ার প্রবণতা, অর্থাৎ সে প্রচন্ড পরিমাণে লাইফে ডিসিপ্লিন নয়, সে প্রচন্ড পরিমাণে জল খেতে ভালোবাসবে না, অর্থাৎ তার মধ্যে জল খাওয়ার প্রবণতা, রাহুর যাদের প্রবলেম থাকবে তাদের একটা জিনিস খুব কমন থাকে, তারা জল খুব কম খায়। আপনি বুঝে নেবেন যে আপনি রাহুর আপনার সমস্যা রয়েছে, কিন্তু জল খুব কম খাওয়া, মানে যে জাতক জাতিকারা দেখবেন আপনার বাড়িতে জল কম খাচ্ছে, এবং এদের দেখবেন কিডনির সমস্যা বেশি হয়েছে। তার রাহুর কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার রোগ ঘটাতে পারে মঙ্গল,
আপনার রোগকে নিরাময় ঘটাতে পারে চন্দ্র বৃহস্পতি, আর আপনার রোগকে স্প্রেড ঘটাতে পারে কিন্তু রাহু। তাহলে এই যে স্প্রেড করছে, রাহু জন্মছকে যদি কারো খারাপ থাকে, এই রাশি লগ্নের যেগুলো আমি বললাম, বিশেষ করে এই মঙ্গলের জাতক জাতিকারা, শনির জাতক জাতিকারা, বুধের জাতক জাতিকারা এবং শুক্রের জাতক জাতিকারা, আপনি দেখে নেবেন ভালো করে, কারো জন্মছকে যদি রাহু খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনি সেই সমস্যায় খুব একটা পড়বেন না। কিন্তু জন্মছকে চন্দ্র বৃহস্পতি যদি ভালো থাকে, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তারা প্রচন্ড পরিমাণে ডিসিপ্লিন হয়। অনেকে দেখা গেছে এই জাতক জাতিকারা কিন্তু তাদের চন্দ্র খুব ভালো, বৃহস্পতি খুব ভালো, তারা নিজের শরীরকে খুব মেনটেন করেন, খাওয়া দাওয়া মেনটেন করেন, নিয়মিত যোগা করেন, জিমে যান, একটা লাইফস্টাইলকে একটা নির্দিষ্ট সময় ঘুমান, নির্দিষ্ট সময় উঠছেন। এই যে লাইফস্টাইলটাকে ব্যালেন্স করা, এটা কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র দিতে পারে। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক, আর বৃহস্পতি হচ্ছে আমাদের মধ্যে ডিসিপ্লিনকে তৈরি করেন। কারণ বৃহস্পতিকে বলা হচ্ছে গুরু, বৃহস্পতিকে বলা হচ্ছে দেবগুরু। তাই এই গুরু কিন্তু আমাদের মধ্যে এই ডিসিপ্লিন বিষয়টাকে কিন্তু নিয়ে আসে। এই জন্মছকে, কারো জন্মছকে চন্দ্র বৃহস্পতি যত স্ট্রং, সে লাইফে তত বেশি ডিসিপ্লিন। আর কারো জন্মছকে যত রাহু প্রবলেম, মানে রাহু অবস্থানগত খারাপ রয়েছে, তার লাইফস্টাইল প্রচন্ড পরিমাণে বাজে। দেখবেন চেহারা মধ্যপ্রদেশ, যেটাকে বলা হয় আমাদের এখন বাঙালিতে বলে না ভুঁড়ি, বেশি ভুঁড়ি হয়ে গেছে, খেতে খুব ভালোবাসে, ঘুমাতে খুব ভালোবাসে, আমরা প্রত্যেকেই চাই। কিন্তু দেখবেন আমরা ডিসিপ্লিন নয়। এই রাহু কিন্তু মানুষকে ডিসিপ্লিন একদমই শেখায় না। তাই কারো যদি এরকম প্রবলেম থাকে, আপনি অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষী শরণাপন্ন হবেন। নিজের জ্যোতিষ শরণাপন্ন হওয়ার আগে আমি প্রথমে বলবো আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন। লাইফস্টাইলকে যদি চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু রোগকে আপনি অনেকটাই নিজের কাবুতে আনতে পারবেন। তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের স্বাচ্ছন্দ্যটাকে ফিরে পাবেন। ফোনে কোনো আছে? তারপর ফোন নমস্কার, আলোচনা আসবে। কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা আমি থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। রহরা? হাবড়া। ও, হাবড়া, হাবড়া আচ্ছা। থেকে। ওকে, বলুন। হ্যাঁ, কে বলছেন? আমার নাম সঙ্গীতা দাস। বেশ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্পর্কে দাদা জানবো আমার। বেশ, বলুন আপনার তাহলে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা? 29/11/1991। সময়? সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। জন্মস্থানটা? জন্মস্থান? কলকাতা। জন্মস্থানটা কলকাতা। আচ্ছা, শুক্রবার ছিল কি দিদি ভাই? হ্যাঁ, শুক্রবার ছিল দাদা। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মীন আর রাশি হচ্ছে সিংহ রাশি, জানা ছিল? না, জানা ছিল না। বেশ, আমি কতগুলো কথা বলবো, তার আগে বলে নিই আপনার নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। আপনার যে তিথিতে জন্ম হয়েছিল নবমী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, বিষকুম্ভ যোগ, এবং আপনার গণ হচ্ছে নরগণ। আমি কেন এই অবখাড়া চক্রের এই কতগুলো পয়েন্টসকে আমি বললাম, আমাদের জন্মছকে এই যে অবখাড়া চক্র এবং সপ্ত তত্ত্ব, এই সপ্ত তত্ত্বকে আমাদের কিন্তু জানা অত্যন্ত দরকার। সপ্ত তত্ত্বের মধ্যে কি রয়েছে? পায়া, চরণ, করণ, যোগ, তিথি, নক্ষত্র। এটাকে বলা হচ্ছে আমাদের ষষ্ঠ তত্ত্ব। এই তত্ত্বকে এবং সেই সঙ্গে হচ্ছে যোগ, এই যে সূর্য সিদ্ধান্ত যোগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই যে কথাটা বলবো, এই সূর্য সিদ্ধান্ত যোগ, বিষকুম্ভ যোগ যাদের জন্মছকে থাকে, তাদের কিন্তু কেরিয়ার নিয়ে কিন্তু খুব সমস্যা আসে। এবং আপনার ওরিয়েন্টেড প্রশ্নটা কিন্তু কেরিয়ার থাকবে খুব। আপনার কি সেই নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা, সেই নিয়ে একটু জানতে চাইছি। এবার আমি তারপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে, দেখবেন জন্মছকে বুধটা বক্রী, বুধ হচ্ছে কেতুর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মূলা নক্ষত্রে। জন্মছকে মঙ্গল সক্ষেত্রগত, শনিও সক্ষেত্রগত, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু খুব ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের সঠিক বিকাশ এখনো পর্যন্ত হয়নি। এবার বলুন, আপনি বলুন। হ্যাঁ দাদা, একদম ঠিক বলছেন। একদম ঠিক বলছি। এবার বিষয়টা হচ্ছে যেটা বৃহস্পতি চন্দ্রকে নিয়ে আমি একটু আগে বলছিলাম, যে জন্মছকে তাদের একটা ডিসিপ্লিন তৈরি করে। আপনার জন্মছকে বৃহস্পতি চন্দ্র কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে, ঠিক আছে? এটাকে বলা হয় জীব যোগ বা গজকেশরী যোগ। আমরা যদি জন্মছকে এই জীব যোগ বা গজকেশরী যোগটাকে সঠিক একটা ব্যালেন্সে রাখতে পারি, যেহেতু আপনার জন্মছকে শনিটা স্বক্ষেত্রগত, নিজের ঘরে শনি বসে রয়েছেন, কিন্তু আপনার জন্মছকে ধনু রাশিতে বুধ রাহুর অবস্থান, এটা আপনাকে কেরিয়ারে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগল ঘটাবে। অর্থাৎ আপনার মধ্যে ডিসিপ্লিন প্রচন্ড পরিমাণে রয়েছে, আপনি প্রচন্ড পরিমাণে শিক্ষিত। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারে সেই গ্রহ অর্থাৎ বুধ কিন্তু রাহুযুক্ত, এবং সেই ঘরে অর্থাৎ এই যে একটা বলছিলাম
বৃহস্পতির ঘরে যেহেতু নিজের রাহু এসে অবস্থান করছে, কোথাও সেই জায়গাটা গুরুচণ্ডালী যোগের একটা প্রভাব ঘটাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে কি কেরিয়ারে গ্রোথ হচ্ছে না। আপনি অনেক পরিমাণে চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সেখান থেকে ভালো কোনো সফলতা আসছে না। আপনাকে আমি যেটা বলতে পারি, আপনি অবশ্যই কিন্তু বুধের ভালো করে প্রতিকার করাবেন, তার সাথে হচ্ছে বৃহস্পতির প্রতিকার করান, তাহলে দেখবেন আপনি আপনার কেরিয়ারে সফলতার জায়গাকে ছুঁতে পারবেন। ঠিক আছে? দাদা শারীরিক দিকটাও মানে মাঝে মাঝে গোলমাল করছে। এই বছরে কি কোনোভাবে কোনো সুযোগ সুবিধা আসতে পারে? আরেকবার প্রশ্নটা। শারীরিক সমস্যা আছে। শারীরিক সমস্যাটা দেখা দিচ্ছে, তাই তো? কোনোরকম ওই চাকরির সুযোগ সুবিধা বা কোনো কিছু হতে পারে? এই বছরে আচ্ছা, এবছরে চাকরির সুবিধা হতে পারে কিনা, প্রথমেই দেখো, আমি যেটা প্রথমেই বলি, তুমি বুধের কোনো প্রতিকার করে রেখেছো? না না। বুধের প্রতিকারটা একটু করে রেখো। ঠিক আছে? তোমাকে এখান থেকে আমি বলে দিচ্ছি, তুমি একটা পান্না রেখো, 4 রতির ওপরে কনিষ্ঠা আঙুলে তুমি পড়ো, বুধবার দিন পড়ো। ঠিক আছে? বুধের যে বীজ মন্ত্র, ওটাকে জপ করে তুমি পান্নাকে ধারণ করো, এবং তার সাথে হচ্ছে তোমার জন্মছকে যে গুরুচণ্ডালী প্রভাব রয়েছে, তুমি আগে চাকরিটা পাও, তারপরে এই গুরুচণ্ডালী যোগের প্রভাবটাকে তুমি ঠিক করবে। কিন্তু তুমি একটা পান্না রাখো, তোমার জন্য দুর্দান্ত কাজ করতে পারে। ঠিক আছে? এখান থেকে আমি বলে দিলাম। তবেই কিন্তু দেখবে এই 2026 এবং 27, শুধু 26 নয়, তোমার জন্য 27টাও একটা ভালো সময় যাচ্ছে। এই দুটো বছর তুমি একটা ভালো কিন্তু কাজে আসতে পারবে, এবং তোমার ভালো কাজ কিন্তু ওয়েট করছে। ঠিক আছে? এখান থেকে রেমেডিয়াল গাইডলাইনটাও বলে দিলাম, সেটা তুমি পড়ো, খুব ভালো হবে। ভালো থেকো। ছোট্ট একটা টিপস, তাই না? একদম। আমরা সময় প্রত্যাশা করি ঠিকই, কিন্তু সবসময় এত সহজে বোধহয় আমার সেই টিপসটা মেলেও না। শ্রী সুব্রত চক্রবর্তী মিলিয়ে দিলেন, অনায়াসে তিনি বলে দিলেন যে কি কি করা উচিত। এই সঙ্গীতা দেবী অবশ্যই সেটি গ্রহণ করবেন, এবং তার আগামী জীবনটা সুব্রত চক্রবর্তীর সহযোগিতা নিশ্চয়ই অনেকটা সুন্দর থাকবে, সে প্রত্যাশা আমরা নিশ্চয়ই রাখবো। বলে রাখি, সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার দিন আপনারা বর্ধমান, দুর্গাপুর, এছাড়া এগরা এবং বালিচকের বন্ধুরাও কিন্তু ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। বৃহস্পতিবার নৈঘাটি, ব্যারাকপুর, শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর, কেরানীটোলা টাউন, আপনারা শনিবার দিন হাওড়া বাড়িতে পেয়ে যাবেন। আর একেবারে উত্তরবঙ্গের জন্য 8 থেকে 14 তারিখ পর্যন্ত রত্নভান্ডার জুয়েলার্স, সেবকমোড়, হিলকার্ট রোড, আর 15 থেকে 21 রত্নভান্ডার জুয়েলার্স, সেটা আপনারা শিলিগুড়ি সিটি সেন্টারে পেয়ে যাবেন। সুব্রত 7070@gmail.com, অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন। ফোন নাম্বার যাচ্ছে, সেখানেও যোগাযোগ রাখবেন। চলে যাই পরের একেবারে আজকের আলোচনার বিষয়বস্তুতে। একদম। পরের প্রশ্ন ছিল পরীক্ষিতের পেটের সমস্যা। যেহেতু আজকে রোগ নিয়ে আলোচনা করছি, দেখবেন সাধারণত পেটকে আমাদের বলা হয় মধ্যম জায়গা শরীরে। ঠিক আছে? এবং এই অবস্থানটা সাধারণত কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বুধের কম্বিনেশন, অর্থাৎ বুধের নক্ষত্রের কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় যে লগ্নে বুধ রয়েছে, বা লগ্নপতি বুধের নক্ষত্র অবস্থান করছে, বা বুধের নক্ষত্র কি কি রয়েছে, বুধের 3টে নক্ষত্র আমরা জানি। একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, আর একটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, 27 নম্বর নক্ষত্র। ঠিক আছে? তাহলে এই যে অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র, এই নক্ষত্রের কম্বিনেশন যদি কিছুভাবে লগ্নপতি বা ডাইরেক্ট লগ্নের ওপরে বুধ অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা অবধারিত হবে। আর একটা বলে দিচ্ছি, কারো জন্মছকে যদি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই ভাবগুলোকে আমাদের কি বলা হয় না, দুস্থান বা খারাপ জায়গা, এই দুস্থানে যদি কারো ক্ষেত্রে রাহু নক্ষত্র বা রাহু ডাইরেক্ট গিয়ে অবস্থান করে। এবার রাহু নক্ষত্র 3টে রয়েছে, সেটা হচ্ছে কি 6 নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র, 15 নম্বর নক্ষত্র সাথী নক্ষত্র, এবং 24 নম্বর নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। এই নক্ষত্র যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে 6, 8, 12 কম্বিনেশনে রয়েছে, বা তার 6, 8, 12 অধিপতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে, অথবা 6, 8, 12 সঙ্গে সঙ্গে আপনার রাহু ডাইরেক্ট অবস্থান করছে, তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা কিন্তু নানা ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এবং গলব্লাডার স্টোন, পেটের লিভারজনিত সমস্যা, বিভিন্ন ধরনের মানে পেটের যাবতীয় ইভেন্ট, যাদের ক্ষেত্রে এই পেটের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই রাহু এবং বুধ, বিশেষ করে বুধ যদি লগ্নে থাকে এবং রাহু যদি 6, 8, 12 মধ্যে অবস্থান করে নাক্ষত্রিকগতভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু পেটের সমস্যা নয়, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুপ্ত রোগ বা পাইলস, ফিস্চুলা, ফিশার, যাদের এই ধরনের সমস্যা দেখবেন এখন ঘর ঘর, মানে অনেকের ক্ষেত্রে অর্শের সমস্যা, পাইলসের সমস্যা, ফিস্চুলার সমস্যা, এগুলো বেড়ে গেছে প্রচন্ড পরিমাণে, কারণ আমাদের লাইফস্টাইল, এই যে খাওয়া দাওয়া, এইগুলোকে বলা হয় যে অর্শ, পাইলস, এই ধরনের কিন্তু পেট থেকেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার অবশ্যই ভালো করে দেখাবেন। তার পাশাপাশি এই নক্ষত্রের কম্বিনেশন, বুধ আপনার কোথায় বসে, তাদের কিন্তু চান্সেস সব থেকে বেশি। লগ্নে বুধ থাকলে
রাহু যদি 6-8-12 মধ্যে থাকে, এটাকে যদি সঠিকভাবে গাইডলাইন করা যায় এবং লাইফস্টাইলকে মেনটেন করা যায়, তাহলে কিন্তু পেটের সমস্যা থেকে অনেকটাই তিনি বাঁচতে পারেন। হ্যাঁ, ফোন ফোনে কেউ রয়েছে। ফোনে আছে। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, 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 হ্যাঁ বলুন কে বলছেন? আমি অভিজিৎ রায় থেকে বলছি। অভিজিৎ অভিজিৎ রায়, অভিজিৎ অভিজিৎ রায়, কোথা থেকে বলছেন? হুগলি কন্যাগর। কোন নম্বর? হুগলি কোন্নগর থেকে। বেশ, আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ? 13/8/90। 13/8/90। হ্যাঁ, আর সময়? বেলা 12টা। 12টা। জন্ম কি কন্যাগরেই, মানে হুগলিতেই? জন্ম হাওড়াতে। হাওড়াতে, আচ্ছা বেশ, হাওড়াতে শুনুন। জন্ম। বেশ, আমার সাউন্ড শুনতে পাচ্ছো? সাউন্ড পাচ্ছো ঠিকঠাক? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, সোমবার ছিল জন্মবারটা? হ্যাঁ, সোমবার। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, জানা ছিল? হ্যাঁ, আচ্ছা, তোমার সূর্য সিদ্ধান্ত যোগ বৃদ্ধি যোগ। প্রথমেই বলি অভিজিৎ, তোমার জন্মছকগতভাবে মঙ্গলটা কিন্তু সক্ষেত্রগত, কিন্তু দেখো মঙ্গল সক্ষেত্রগত হলেও তোমার কেরিয়ারে কিন্তু গ্রোথ আসছে না। কেরিয়ার যেভাবে ভালো হওয়া দরকার সেই গ্রোথ কিন্তু আসছে না, সেটা কি ঠিক? হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে কি বললাম আমি এতক্ষণ? কি শুনলে? তোমার কেরিয়ারে কিন্তু গ্রোথ হচ্ছে না, সেটা কি ঠিক না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ঠিক। একদম ঠিক। তো দেখো, প্রথমত হচ্ছে আমাদের লগ্নপতি ভাবে, অর্থাৎ লগ্ন থেকে যে দশম ভাব আমরা সবসময় বিচার করি, সেটা হচ্ছে কেরিয়ারের জায়গা। সেই দশমপতির যে অধিপতি গ্রহ, তার সাথে যখন চন্দ্রের কম্বিনেশন ঘটে যায়, চন্দ্রকে বলা হয় জলজ রাশি, আর তোমার ক্ষেত্রে দশমপতি হয়ে গেছে অগ্নিতত্ত্ব। এই অগ্নি এবং জলের কম্বিনেশনটা যখন একসঙ্গে বসে থাকে, তখন কিন্তু তার কেরিয়ারে গ্রোথ হবে না। বুঝতে পেরেছো? তোমার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ঘটছে। এবং যেহেতু তোমার ক্ষেত্রে দেখবে জন্মছকে তোমার রবি এবং শুক্র এক ঘরে অবস্থান করছে, এটাকে বলা হয় দারিদ্র্য যোগ। আবার বৃহস্পতি কেতু এক ঘরে অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে গুরুচণ্ডালী যোগ। এই কম্বিনেশনটা থাকার জন্য তোমার মধ্যে কিন্তু ভালো প্রতিভা রয়েছে। তুমি দীর্ঘদিন ধরে কোনো কিছু চেষ্টা করছো, কিন্তু তার সত্ত্বেও তুমি কোনো কিছু করতে পারছো না। বুঝতে পেরেছো? তো আমার মনে হয় এই জায়গাটাকে একটু ঠিকঠাক করা প্রয়োজন রয়েছে। তোমাকে জাস্ট এখান থেকে আমি একটু বলে দিই তোমার কি করলে ভালো হবে। তুমি যদি পারো বৃহস্পতির প্রতিকার একটু ধারণ করে রেখো। বৃহস্পতির প্রতিকার বলতে পোকরাজ, অবশ্যই তুমি যদি পারো একটা সিলোনিস পোকরাজ, হোয়াইট হবে কালার, 3 থেকে 4 রতির ওপর পরো। এটা যদি পারো ব্রোঞ্জ দিয়ে, না হলে সোনা দিয়ে বাঁধিয়ে তর্জনীতে পড়ো, তাহলে কিন্তু অনেকটা ভালো কাজ হতে পারে এবং কেরিয়ারে কিন্তু ভালো গ্রোথ আসবে। বুঝতে পারছো অভিজিৎ? কারণ তোমার মধ্যে খুব ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের সঠিক বিকাশ ঘটছে না। এবং এই জায়গাটা তোমার ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আজকে থেকে শুরু হয়নি, বহুদিন থেকে চলছে এই প্রবলেমটা। এটাকে তুমি যদি পুষে রাখো, তাহলে কিন্তু আলটিমেট তোমার মধ্যে একটা ফার্স্টেশন তৈরি হবে প্রচন্ড পরিমাণে, মানে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। সেরকম সমস্যা হচ্ছে? হ্যাঁ, মেন প্রবলেম হচ্ছে আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, ফ্যামিলি ইস্যুর জন্য। বাবা মায়ের শরীর মাঝে মধ্যেই খারাপ আমি হয়ে বল- যাচ্ছে, সেই জন্য আমি কাজে ফোকাস করতে পারছি না। একদম একদম, তোমাকে আমি ওই জন্যই বললাম বৃহস্পতি। দেখবে আমি তোমাকে দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে রবি শুক্রের দারিদ্র যোগ এবং বৃহস্পতি কেতু গুরুচণ্ডালী যোগ। এই যে রবিকে বলা হয় পিতৃভাব, কারণ তোমার যে এই ফ্যামিলিতে একটা সমস্যা রয়েছে, এবং দ্বিতীয়ত যে তোমার রবি যেহেতু অশুভ দারিদ্র যোগের জন্য, বা বিশেষ করে বাবা অসুস্থ হবে প্রচন্ড পরিমাণে, শারীরিক সমস্যা। তো এই জায়গাটার একমাত্র ঠিক করতে পারে কিন্তু গুরু বৃহস্পতি। তো তুমি বৃহস্পতির প্রতিকার প্রতিবিধান একটু করে রেখো, তাহলে দেখবে এই যে পারিবারিক জায়গার সমস্যা হচ্ছে সেটা অনেকটা মিটবে, বা পারিবারিক জায়গায় যে রোগ শত্রুতা বা প্রবলেম হচ্ছে এটাও মিটবে, এবং তোমার কেরিয়ারে কিন্তু গ্রোথ হবে। ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, আমি তো ফোন নাম্বার বলেই দিয়েছি, অবশ্যই অভিজিৎ বাবু আপনিও নিশ্চয়ই যোগাযোগ করতেই পারেন। আজকে একেবারে সময় শেষ, বারবার করে বলা হচ্ছে সময় একেবারে শেষ মুহূর্তে। শুধু এটুকু বলবো, অ্যাসিস্ট্যান্সটুকু তো আমরা পেতেই পারি, কিন্তু রেমেডিটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। শুধু জানলাম কি করতে হবে, কিন্তু তার পথটা অবলম্বন করলাম না, তাহলে সে জানাটারও কিন্তু খুব একটা বেশি গুরুত্ব থাকে না। তাই যেভাবে সুব্রত চক্রবর্তী বলছেন সেভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নিন। ভালো থাকবেন, দেখা হবে বারবার। নেক্সট এপিসোডে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এবং নেক্সট এপিসোডে নতুন বিষয় কি থাকছে তার জন্য অবশ্যই কিন্তু আপনার এই এপিসোডটা দেখতে হবে। এবং কোনো বিষয় যদি জানতে চান আমাকে কিন্তু সরাসরি মেল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।